হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের রেসিপি পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়িতে আমরা যেমন পটল চিংড়ি খাই, বাড়িতেও তেমন করার চেষ্টা করেছি। তো দেখো সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো পটল। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা খোসা রেখে আমি কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। পটল চিংড়ির জন্য আমার আরও লাগবে কিছু চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেব। তো এই যে চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমরা এই চিংড়ি মাছগুলোকে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো চিংড়ি মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে আরও নিয়েছি আদা বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমরা একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব এবং ওই গরম তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই যে আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এখানে আমি নুন দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দেব সামান্য কিছুটা হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে ফাইনালি আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি ওই কড়াইয়ে থাকা তেলেই আগে থেকে কেটে রাখা পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোকে একে একে আমি দিয়ে দিলাম। পটল ভাজা হতে বেশ কিছুটা সময় লাগবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমরা পটলগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে লাল লাল করে আমাদের পটলগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে হয়ে গেল পটল ভাজা। এবারে আমরা পটলগুলোকে তুলে নেব। এবারে আমরা অন্যদিকে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ওই তেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমরা খুব বেশি সময় ভাজবো না। বেশি সময় চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্যদিকের কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা আর কিছু গোটা জিরে ফোড়ন। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা এবারে দিয়ে দেব আদা বাটা। এবারে আমরা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। এতে আমাদের এখন সামান্য কিছুটা জল দিতে হবে যাতে এই মশলাগুলো কড়াইয়ে না লেগে যায়। আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবং এতে আরও দিয়ে দেব আগে থেকে করে রাখা জিরে গুঁড়ো এবং কিছুটা গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পটল এবং আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে আমরা দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
এখানে আমি একে একে করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে কিছু সময় আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে মিশিয়ে নেব। এবং এতে এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে কিছুক্ষণ এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমাদের এই যে অনেকটাই হয়ে এসেছে পটল চিংড়ি। এবারে আমরা গ্যাস বন্ধ করে পটল চিংড়িকে নামিয়ে নেব। এই যে ফাইনালি হয়ে গেল আমাদের পটল চিংড়ি। তো দেখে কেমন লাগছে সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।